স্বাগতম বিসার ম্যাথ ক্লাসে। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা নবম দশম শ্রেণীর সূচক লগারিদমের অধ্যায় অর্থাৎ চতুর্থ অধ্যায়ে সূচকের যে অনুশীলনী 4.1 সেই অনুশীলনীর 2 নম্বর অঙ্কটি আমরা সমাধান দিতে চেষ্টা করব। তবে 2 নম্বর অঙ্কটি আমরা তিনটা নিয়মে তিনটা নিয়মে আমরা সমাধান দেব। আমরা আজকে একটা করব, অন্য কোনো দিন এর বিকল্পটা আমরা তিনটা ভিডিওতে এই একই অঙ্কের বিকল্প তিনটি সমাধান আমরা দিতে চেষ্টা করব। যে অঙ্কটি তোমার পছন্দ হয় বা যে অঙ্কটি তোমার বুঝতে সুবিধা হয় বা যে অঙ্কটি তুমি খুব ভালো বুঝো, এইটাই তুমি করলে হবে। সেই জন্য এটা তিনটা করার অর্থ হলো যে কোনো স্টুডেন্ট হয়তো বা এই নিয়মটা বুঝে না বা অন্য নিয়মটা বুঝছে, সেই জন্যই উদ্দেশ্য প্রত্যেকে যাতে কোনো না কোনো নিয়মে অঙ্কটি করতে পারো। সেই জন্য আজকে আমরা একটি নিয়ম আজকে দেখাবো, অন্য আরও যে 2টি নিয়ম আছে অন্য কোনো দিন আমরা তোমাদের জন্য আপলোড দিতে চেষ্টা করব। তোমরা অবশ্যই তিনটা নিয়মই দেখবে, যেটা তোমার বুঝতে সুবিধা হয় এটাই তুমি করবে। তাহলে চলো 2 নম্বর অঙ্কটি কি আছে সরল করো। দেওয়া আছে 2 নম্বরে রুট কিউব 7 স্কয়ার ইন্টু রুট কিউব 7 বাই রুট ওভার 7। তাহলে রুট কিউব 7 স্কয়ার ইন্টু রুট কিউব 7 আর নিচে আছে শুধু রুট ওভার 7। এই অঙ্কটি করার আগে আমাকে রুট ওভারের কিছু জিনিস আমাকে জানতে হবে। শুধু যদি রুট ওভার থাকে, এটার মান আমরা হাফ লিখব। রুট কিউব থাকলে আমরা 1/3 লিখব, 2 হবে না। রুট ওভার থেকেই 2 থেকে আর হয়েছে এটা 1 আর 9, মানে এখানে তুমি বলতে পারো যে রুট 2 হলে তো 1/2 লেখে না, রুট 2 লেখার দরকার নেই। রুট ওভার হলেই 1/2 লিখবো বা 2 লিখতে পারি। রুট কিউব 1/3 মানে 1/3। রুট 4 বা তুমি বলতে পারো 4th রুট ওভার অফ, এখানে যদি কোনো সংখ্যা থাকে তাহলে ওইটা বলবা। এখন আমরা বলবো 4 রুট ওভার 1/4 n রুট ওভার 1/n। এইটার মান হাফ, কিউব থাকলে 1/3, 4 থাকলে 1/4, 5 থাকলে 1/5, n মানে যে কোনোটাই থাকতে পারে। n হলে 1/n, 7 হলে 1/7, 8 হলে 1/8। তবে এটা এইভাবে থাকে, কোন সংখ্যার উপরে থাকে। এ রুট ওভার হলে এ হাফ, এ রুট ওভারের জন্য হাফ হলো। তাহলে এখানে কি হলো রুট কিউব এ, তাহলে আমরা লিখব রুট কিউব এ হলে এ 1/3 মানে 1/3, এই রুট কিউবের জন্য 1/3। 4 রুট ওভার এ, তাহলে আমরা কি লিখি এ পাওয়ার 1/4, এ টু দি পাওয়ার 1/4, এ টু দি পাওয়ার 1/3, এ টু দি পাওয়ার 1/2 মানে হাফ। 3 থাকলে 1/3, 4 থাকলে 1/4, n থাকলে 1/n, 5 থাকলে 1/5, 6 থাকলে এই রুট ওভারের উপরে 6 থাকে তাহলে 1/6, রুট ওভার যদি 7 থাকে 1/7, রুট ওভার যদি 8 থাকে 1/8, 10 থাকলে 1/10। এটা দিয়ে বোঝাচ্ছে, n দিয়ে বোঝাচ্ছে যে কোনো সংখ্যায় এই রুট ওভার উপরে থাকতে পারে। যদি থাকে তাহলে 1/8 হবে। শুধু রুট ওভারের জন্য 1/2, কিউবের জন্য 1/3, 4 এর জন্য 1/4, 5 এর জন্য 1/5 ইত্যাদি। আমরা এই সূত্রগুলো এই অঙ্কতে আমরা প্রয়োগ করব। দেখো আমরা লিখি কি 7 স্কয়ার, রুট কিউবের জন্য আমরা লিখি 1/3
এটাও পাওয়ার, এটা কিন্তু পাওয়ার হয়ে যাবে। রোড ওভার এ হলে এ পাওয়ার হয়ে হবে হাফ, রোড কিউব এ হলে এ রোড কিউবটা পাওয়ার হয়ে যাবে এ টু দি পাওয়ার 1/3, এ টু দি পাওয়ার 1/3। রোডের উপরে কিউব থাকলে রোডের উপরে যদি 4 থাকে এ টু দি পাওয়ার 1/4, এটা আমরা লিখতে পারি। এখন ইন্টু 7 রোড কিউব মানে 1/3। শুধু এই জায়গায় হরে আছে রোড ওভার 7, তাহলে 7 টু দি পাওয়ার হাফ মানে 7 পাওয়ার হাফ, 7 পাওয়ার 1/3, 7 স্কয়ার পাওয়ার 1/3, কারণ 7 এর উপর একটা স্কয়ার আছে। এটাও কিন্তু রোড ওভার উপরে যে থাকবে সংখ্যাটা, এটা কিন্তু পাওয়ার হয়ে আসবে, এটা পাওয়ার হয়ে এটার মধ্যে বসবে। তাহলে 2 ইন্টু, এটা কিন্তু 2 ইন্টু, আমরা এটা ইন্টু দিই 2 ইন্টু 1/3, 2 ইন্টু 1/3। আমি কি দিলাম 2 ইন্টু 1/3, আর রোড কিউবের জন্য 1/3, শুধু রোড ওভারের জন্য হাফ, 7 পাওয়ার হাফ মানে 7 পাওয়ার 1/2। রোড ওভারের জন্য শুধু রোড ওভার থাকলে এটা হলো হাফ, আর রোড ওভারের উপরে যা থাকবে 3 থাকলে 1/3, 4 থাকলে 1/4, 5 থাকলে 1/5। রোড ওভারের উপরে যাই থাকবে এত বাই এত লিখতে হবে ভগ্নাংশ। এখন আমরা সূত্রের নিয়মে যাব। এখানেও আমরা এটা কিন্তু 2 ইন্টু 1/3। এখন এই দুইটা একই রকম, দুইটা থেকে একটা 7 কমন নেওয়ার পরে পাওয়ারগুলো আমরা যোগ করব। আগে পাওয়ারটা গুণ করে নিই, যদি 2 আর 3 কাটাকাটি যেত তাহলে আমরা কাটাকাটি করতাম। এখন যেহেতু কাটাকাটি যায় না, 2 আর 1 গুণ করলে 2/3। আমরা এখানে লিখব 7 পাওয়ার 2/3, এই 2 একে 2 আর নিচে আছে 3 ইন্টু 7 1/3, 7 পাওয়ার হাফ। এখন আমরা এদিকে যাব, দুইটা 7 থেকে একটা 7 কমন, পাওয়ার গুলো যোগ 2/3 প্লাস 1/3। এটা সূত্রটা কি, যেহেতু a পাওয়ার m ইন্টু a পাওয়ার n ইকুয়াল দুইটা a থেকে একটা a, m প্লাস n। এটা হলো আমাদের এই সূত্রটা, আমরা এই সূত্রটা এই জায়গায় আমরা প্রয়োগ করলাম। তাহলে দেখো আমরা দুইটা 7 পাওয়ার 2/3 ইন্টু 7 পাওয়ার 1/3, দুইটা 7 থেকে একটা 7 আমরা কমন নিলাম, আর এইটা হলো ভিত্তি, এটা হলো পাওয়ার বা সূচক, এটা ভিত্তি এটা সূচক। তাহলে আমাদের সূচকের সূত্রতে আছে যদি ভিত্তি একই রকম হয় তাহলে দুইটা ভিত্তি যাই থাকুক একই রকম, দুইটা থাকুক তিনটা থাকুক, ভিত্তি একই রকম হলে ভিত্তি থেকে একটা কমন নিয়ে আর পাওয়ার গুলো যোগ হবে। তাহলে 2/3 প্লাস 1/3, নিচে একটাই আছে 7, আর কোথাও আর কোনো 7 নাই বা 7 এর সাথে কোনো সংখ্যাও নাই, পাওয়ার নেই, সেই জন্য 7 পাওয়ার 1/2টা যেভাবে আছে এইভাবে থেকে যাবে, 7 পাওয়ার হাফ। এখন আমরা এই 2/3 প্লাস 1/3 এর আমরা লসাগু নিব। 3 এর 3 এর লসাগু হয় 3, 3 দিয়ে 3 রে ভাগ করলে হয় কত 1, 1 দিয়ে 2 রে গুণ করলে 2 একে 2, ঠিক আছে, প্লাস 3 দিয়ে 3 রে ভাগ করলে কত হবে 1, 1 দিয়ে 1 রে গুণ করলে 1 হবে, তাহলে 2 এর একে 3 আর নিচে আছে 3, 3/3 হবে। আমরা এখন এখানে লসাগু নিব 3, 3 দিয়ে 3 এ ভাগ করলে হয় 1, 1 দিয়ে 2 রে গুণ করলে 2 একে 2, প্লাস 3 দিয়ে 3 এ ভাগ করলে 1 একে 1 আমরা লিখলাম।
7 পাওয়ার 2 এর কে যোগ করলে হয় 3 7 পাওয়ার হাফ 7 পাওয়ার হাফ। এখন দেখো আমরা উপরে আমরা কি পেলাম 7 পাওয়ার 3/3 আর হরে পাইলাম 7 পাওয়ার 1/2। এই তিনে তিনে কাটা গেলে কত হয় 1 হয়। তাহলে যে কোনো সংখ্যার উপরে পাওয়ার যদি 1 হয় সেই 1 পাওয়ার লিখতে হয় না, আমরা সেটা লিখব না। এখন আসো সেভেন তিনে তিনে কাটা গেলে হয় 1 পাওয়ার 1। তাহলে পাওয়ার 1 কিন্তু লিখতে হয় না, লিখলেও কোনো সমস্যা নেই। 7 পাওয়ার হাফ। তাহলে আমরা কি করলাম 7 পাওয়ার 1 এটা আমি লিখে দিলাম, কিন্তু কোনো সংখ্যার উপরে যদি সূচক 1 হয় সেই 1 সূচক লেখার প্রয়োজন পড়ে না, সেটা আমরা লিখব না, এটা আমরা লিখব না। আমরা জানি পাওয়ার 1 আছে, লিখলে কোনো সমস্যা নেই, তবে কেউ কখনো লিখে না, বইও লেখা হয় না, আমরাও লিখি না। এখন আমরা দেখো দুইটা, এটার উপর 7, এটার উপর এই লবে আছে 7, হরেও 7 পাওয়ার আছে, এখানে পাওয়ার নাই, তাহলে আমরা বুঝে যাব 1 আছে। এখন দুইটা 7 থেকে একটা 7 কমন নেব, তাহলে এখানে কি পাওয়ার ছিল আমরা ধরছিলাম এখানে 1, তাহলে 1 মাইনাস হাফ। আমরা জানি সূচকের এই সূত্র দিয়ে, যেহেতু এ পাওয়ার m বাই এ পাওয়ার n, দুইটা এ ভিত্তি একই, দুইটা এ থেকে একটা এ, ভাগের বেলায় পাওয়ার গুলো বিয়োগ হয়। সূচকের সূত্রে ভাগের বেলায় ভাগের সময় পাওয়ার গুলো বিয়োগ হয়, অর্থাৎ এ পাওয়ার m বাই এ পাওয়ার n। তাহলে এটা ভিত্তি এ, এটার ভিত্তিও এ, একই রকম ভিত্তি, তাহলে দুইটা ভিত্তি থেকে একটা ভিত্তি এ নিলাম, ভাগের সময় পাওয়ার গুলো বিয়োগ হবে m মাইনাস n। আশা করি বুঝতে পারছো। তাহলে আমাদের এখানে দুইটা 7 থেকে একটা 7, 1 মাইনাস 1/2 কোনো কিছু ছিল না, 1 তুমি লিখতে পারো, না লিখলেও তুমি এখানে মনে মনে 1 লিখতে হবে, 1 মাইনাস হাফ। এখন আমরা এটা আবার লসাগু যাবে, 1 মাইনাস 1/2 লসাগু কত হয় 2, মানে বিয়োগ হলো 1 মাইনাস 1/2। 1 এর নিচে মনে মনে 1 আছে, 1 আর 2 লসাগু 2, এটার নিচে 1 আছে, 1 এর নিচে আবার 1 আছে, 1 দিয়ে 2 রে ভাগ করলে হয় 2, 1 এর নিচেও কিন্তু 1 আছে, 1 দিয়ে 2 রে ভাগ করলে 2 হয়, 2 আর 1 এ গুণ করলে 2 একে 2, মাইনাস 2 দিয়ে 2 রে ভাগ করলে 1, 1 একে 1, তাহলে 2 মাইনাস 1, আমরা লসাগু নিব 2, তাহলে 2 মাইনাস 1। তাহলে 2 থেকে গেলে 2, তাহলে আমরা কি পেলাম 7 পাওয়ার হাফ, 7 টু দি পাওয়ার 1/2, 7 টু দি পাওয়ার 1/2 আমরা পেলাম, 7 টু দি পাওয়ার 1/2। তাহলে আমরা এর আগে আমরা দেখছি রোড ওভার ইকুয়াল হাফ, রোড ওভার যদি হাফ হয় তাহলে হাফ সমান সমান রোড ওভার, তাহলে আমরা এই রোড হাফের পরিবর্তে আমরা 7 রুট দিয়ে দেবো, এটাই হলো আমাদের আনসার। এই হাফের পরিবর্তে রোড ওভার 7, এটাই আমাদের সরল মান। অতএব সরল মান রোড ওভার 7, এটা আমাদের আনসার। তাহলে আশা করি বুঝতে পারছো, এটা আমরা আরো দুইটা নিয়ম আছে এই অঙ্কটা করার, দুইটা নিয়মে আমরা বিকল্প লিখে আপলোড দিতে চেষ্টা করব। এটা তোমরা দেখো, দেখে এরপরের দুইটাও তোমরা দেখবে, এর মধ্যে যেটা সহজ হয় বা যেটা বুঝতে তোমার খুব ভালো মনে হয় যে এটা আমি ভালো বুঝছি, সেই অঙ্কটা তুমি করতে চেষ্টা করবে। আচ্ছা, এখানে আমি দেখো, এখানে তো আনসারটা আমি লিখে ফেললাম, সরল মান রুট ওভার 7।
আনসার লেখার পরে এটা কিন্তু আমরা একটু ভিন্নভাবেও করতে পারি, উপরেও করতে পারি। এখানে আচ্ছা এটা আমরা এখানে আর দেখাবো না, নেক্সট ভিডিওতে আমরা এই অংশটুকু দেখাতে চেষ্টা করব। কারণ ওই দুইটা নিয়মের মধ্যেই আমাদের ওই যে দুইটা ভিন্ন নিয়ম, এটার মধ্যে আমাদের এই অঙ্কগুলো আসবে আশা করি, মানে এটার বিকল্প নিয়মগুলো আসবে। এটা যদি না বুঝে থাকো তাহলে পরেরটা দেখবা, এটাও যদি না বুঝো এর পরেরটা দেখে তিনটার মধ্যে যে কোনো একটা না একটা তুমি আশা করি বুঝে যাবে। তাহলে আজকের মধ্যে এখানেই, নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো। সেই পর্যন্ত তুমি সুস্থ থাকো।